মদিনার ইহুদি আলেমরা মক্কার যে দুইজন প্রতিনিধি নজর বিন হারেস, উকবা ইবনে আবু মুঈত, এই দুজনকে বললেন, শোনো, তোমরা মুহাম্মদকে গিয়ে 3টা প্রশ্ন করবা। যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে মনে করবে যে মুহাম্মদ সত্যি নবী, আর যদি উত্তর দিতে না পারে তাহলে তো সে কাফের, সে নবী না। প্রথম প্রশ্ন হলো, তাকে গিয়ে প্রশ্ন করবে ওই 7 জন যুবকের কথা, যেই 7 জন যুবক ঈমান বাঁচানোর তাগিদে যারা দেশ ত্যাগ করেছিলেন, তাদের অবস্থা কি, এটা তার কাছে জানতে চাইবে। দ্বিতীয় হলো, কোন সে ব্যক্তি, ওয়াসআলুনাকা আনিল করনাইন, কোন সে ব্যক্তি, যে ব্যক্তি গোটা পৃথিবীটাকে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত ভ্রমণ করেছিল। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে, ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ কি জিনিস। যদি এই 3টা প্রশ্ন মুহাম্মদকে করবে, রূহ তাৎপর্য কি, যদি তিনি এই 3 প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে সে অবশ্যই নবী, অতএব তোমরা তার অনুসরণ করো। সুবহানাল্লাহ। ইহুদিরা বললেন যে যদি সে প্রশ্নের উত্তর দিতে পারে সে অবশ্যই নবী, তাহলে তোমরা তার অনুসরণ করো, আর যদি দিতে না পারে সে মিথ্যাবাদী। অতঃপর নজর বিন হারেস, উকবা ইবনে আবু মুঈত মক্কায় ফিরে আসলেন সমাদা নিয়ে। কি নিয়ে? সমাদা নিয়ে, যে এইবার সমাধান পেয়েছি, এবার আর মুহাম্মাদের সাথে আমাদের আর কোনো বিরোধ থাকবে না, সব মীমাংসা হয়ে যাবে। মক্কার কাফেররা জড়ো হয়ে বলল, ও আবু মুঈত, উকবা ইবনে হারেস, মুহাম্মদ সম্পর্কে মদিনার ইহুদিরা কি বলেছে তাড়াতাড়ি করে বলো। উকবা ইবনে হারেস এবং আবু মুঈত বললেন যে আমাদেরকে 3টা প্রশ্ন করতে বলছেন মুহাম্মাদের কাছে। কয়টা? একটা প্রশ্ন হচ্ছে ওয়াসআলুনাকা আনির রূহ, রূহ কি জিনিস, রূহর তাৎপর্য কি। ওয়াসআলুনাকা আনিল করনাইন, কোন সে ব্যক্তি যে গোটা বিশ্ব ভ্রমণ করেছিল। আর তৃতীয় হলো, ওই 7 জন যুবক আসহাবে কাহাফ, এদের ঘটনা কি, এদের রহস্য কি, এরা কোথায় দেশ ত্যাগ করেছিল, কেন করেছিল। এই 3টা প্রশ্ন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেররা একত্রিত হয়ে বলল, মুহাম্মদ তুমি যদি সত্যি নবী হয়ে থাকো এবার বলো এই 3টা প্রশ্নের উত্তর দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা বলো, তোমাদের প্রশ্ন করো। প্রশ্ন করলেন, রূহ কি জিনিস, যুলকরনাইনকে, আসহাবে কাহাফ কারা। এই 3টা প্রশ্ন করার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন যে আগামীকাল আমি উত্তর দিয়ে দেব। আগামীকালকে? আগামীকাল যখন আসলো, আবু জাহেলের নেতৃত্বে কাফেররা, মক্কার লোকেরা যখন একত্রিত হয়েছে, ও মুহাম্মদ তুমি প্রশ্নের উত্তর দাও। আল্লাহর নবী কিছু বলতে পারলেন না। পরের দিন আসলেন, বললেন যে মুহাম্মদ কি খবর, তোমার কাছে কি সেই শয়তানটা আসে না, নাউজুবিল্লাহ, অর্থাৎ জিবরাইল কি তোমার কাছে আসে না, কোনো প্রশ্নের উত্তর দিতে পারো না, কি খবর। পরের দিন আবার এসে বলছে, ও মুহাম্মদ আমরা আগেই বলছিলাম তুমি যে নবী না, তুমি প্রশ্নের উত্তর দিতে পারো না। মোটে সুযোগ পায় না, মোটে সুযোগ, যে এইবার আটকামো মুহাম্মাদের। আলেমরা বলছে, বলছে কারা? ইহুদি আলেমরা, যে এইবার আলেমদের কথা দিয়ে আলেমদেরকে আটকামো। এরকম কিছু 5টা আলেম আমরা দেখছি না। মাসালহু কামাসালিল কালফ, এদের উদাহরণ হলো কুকুরের মতো ঝুটা কাটার আশায় ক্ষমতার চারপিছে ঘোরাফেরা করে এবং নির্দোষ মানুষকে হত্যার জন্য খুনিদের পিছনে প্রমোট করে লেলিয়ে দেয় যারা, তারা হচ্ছে নিকৃষ্ট আলেম। কিছু আলেমও জাহান্নামে যাইবে, বালাম বাউরের মতো কিছু আলেমও জাহান্নামে, আর কিছু আলেম বাতিলের বিরুদ্ধে একাই ময়দানে দাঁড়িয়েছিল, হোক ফাঁসি, হোক দেশত্যাগ, হোক আয়না ঘর, কিন্তু তারপরও বাতিলদের সামনে মাথা নত করব না। ঠিক কিনা বলেন?
আবার কিছু আলেম কওমি জননী, কিছু আলেম জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এরা হচ্ছে জাতির নিকৃষ্ট আলেম। একদিকে মানুষ হত্যা করে, আর একদিকে তাদেরকে যারা প্রমোট করে তারা অবশ্যই খুনিরা। যে অপরাধ যে করে আর অপরাধ যে সহে, সবাই সমান অপরাধী। প্রিয় ভাইরা, যখন প্রশ্ন করলেন 3 দিন পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা মনক্ষুণ্ণ, উত্তর দিতে পারছে না। কারণ উত্তর তার কাছে নাই, কারণ জিবরাইল, কথা বোঝাতে পারছি কি, মা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ নবী নিজ থেকে কিছু বলতেন না যতক্ষণ না জিবরাইল আলাইহিস সালাম তার কাছে না আসতেন। মুহাম্মদ হর জিগে না গুফতা তা না গুফতা রব্বুল জালিল, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে না পাঠাতেন জিবরাইল আসতেন না। আর যতক্ষণ পর্যন্ত না জিবরাইল না আসতেন ততক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর ব্যাপারে কোনো সমাধা দিতে পারেননি। 3 দিন 4 দিন 5 দিন লোকেরা রব্বুল আলামিন নবীকে বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ও নবী গো, আপনি যদি আগামীকাল কিছু করতে চান তাহলে আপনি যেন বলেন ইনশাআল্লাহ। এবার বুঝতে পারছেন নবী বলছিল কি, আগামীকাল আসেন, আগামীকাল বলে দিম মনে। প্রশ্ন করছিল কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের ভাই? আমি কি শেষ করে দেব? 3টা প্রশ্ন করেছিল। জিবরাইল আলাইহিস সালাম সকালে আসেন, বিকালে আসেন, রাতে আসেন, ঘুমের মধ্যে আসেন। যেহেতু আল্লাহ নবীর কোনো চিন্তা নেই, যেহেতু জিবরাইল আসেন, আসবে উত্তর দিয়ে দেব। কিন্তু জিবরাইল যে আসবে না এই কথা বলার কারণে, যে আগামীকাল আসবা আমি উত্তর দিয়ে দেবো, আল্লাহ নবীর চিন্তা ছিল যে রাত্রে জিবরাইল আসবে, তার কাছে জিজ্ঞেস করবো যে এই ঘটনা কি, আপনি বলে দেন। কিন্তু জিবরাইল আসা বন্ধ। কেন বন্ধ? শুধুমাত্র শুনুন, শুধুমাত্র ইনশাআল্লাহ, আল্লাহর নাম উচ্চারণ করেন নাই যে ইনশাআল্লাহ আগামীকাল কাজ করব, বলবেন কি ইনশাআল্লাহ। মনে থাকবে? নবীকে সংশোধনী দিচ্ছেন, আল্লাহু আকবার, নবীকে সংশোধনী দিচ্ছেন, ইল্লা আইয়াশা আল্লাহ। নবী গো, আপনি যদি আগামীকাল কিছু করতে চান তাহলে বলবেন আগামীকাল করব ইনশাআল্লাহ। 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, ইনশাআল্লাহ নাই, পালাইয়া যাওয়ার, ভাত খাইয়ে যাওয়ার সময় পাই নাই। আমার কথা বোঝে? আমি খুব ফ্রান্ডলি কথা বলি ভাই। কে কোন দল করেন, দল ফল আমি করি না, বুঝি না, কিন্তু যেটা সত্য সেটা আমাকে উচ্চারণ করতেই হবে। শুধু ইনশাআল্লাহ বলেনি। যারা ইনশাআল্লাহর বিরুদ্ধে লেগেছিল, শুনুন, যারা ইনশাআল্লাহ আল্লাহ নামের বিরুদ্ধে যারা লেগেছিল, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, কোরআনুল কারীমের এই সূরা আলাকের প্রথম আয়াত যারা মনোগ্রাম থেকে মুছে দিয়েছিল, শুনুন, যারা জগন্নাথ মুসলিম হল থেকে যারা মুসলিম শব্দকে বাদ দিয়েছিল, যারা সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম হল বাদ দিয়েছিল, যারা জাহাঙ্গীরনগর মুসলিম ইউনিভার্সিটি থেকে মুসলিম শব্দ যারা সহ্য করতে পারেনি, যারা বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লাহ মুছে দিয়েছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বিসমিল্লাহকে আবার সংযোজন করেছিলেন, যারা বিসমিল্লাহ মুছে দেয়, যারা আল্লাহর নাম সহ্য করতে পারে না, তাদেরকে আল্লাহর জমিনে থাকার কোনো অধিকার তাদের নাই। কারণ এই জমিনটা কার? এই জমিনটা আল্লাহর। যারা বিসমিল্লাহকে সহ্য করতে পারে না, আল্লাহর নাম সহ্য করতে পারে না, আল্লাহ তাআলা তার সেই জমিন থেকে পালিয়ে যাওয়ার, ভাত খেয়ে এখান থেকে নিরাপদে যাবারও সুযোগ করে আল্লাহ তাআলা দেন না। মনে রাখবেন, আল্লাহর সাথে কেউ পাল্লা দিয়েন না। আল্লাহর সাথে যারা গাদ্দারি করেছে, আল্লাহর সাথে যারা পাল্লা দিতে চেয়েছিল, নমরুদ চেয়েছিল, মনে রাখবেন, পৃথিবীতে যত বড় বড় স্বৈর শাসক, আমার দিকে তাকান, আপনাদের মনোযোগ আছে? পৃথিবীতে যত বড় বড় স্বৈর শাসক, আল্লাহ তাআলা এই বড় বড় শাসককে ধ্বংস করেছেন ছোট ছোট জিনিস দিয়ে।
আবার বলি, আই রিপিট, পৃথিবীতে যত বড় বড় শাসক ছিল, স্বৈর শাসক, জালেম শাসক, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন ছোট ছোট জিনিস দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে শেষ করে দিয়েছেন মশা দিয়ে, একটা পা ভাঙা মশা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ডুবিয়ে দিয়েছিলেন। আমরা জানি যারা সাঁতার কাটতে জানে না তারা পানিতে ডুবে যায়, কিন্তু 16 লক্ষ, সিরাত ইবনে আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইবনে কাসির লেখেন 16 লক্ষাধিক সৈন্য সহ 6 লক্ষাধিক অস্ত্র বাহিনী সহ ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের মধ্যে ডুবিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহা বাইতুল্লাহ ধ্বংস করতে এসেছিলেন, কাবাগার যারা ধ্বংস করতে এসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ওয়া আরসালা যেটা নাজিল হয় সেটাকে বলা হয় ওয়ারসাল, আসমান থেকে যেটা আসে সেটাকে বলা হয় ওয়া আরসাল ওয়া আনসাল। আল্লাহ রাব্বুল আলামিন একজন পাখি দিয়ে তৈরন আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, ছোট্ট ছোট্ট পাথর কঙ্কর নিক্ষেপ করে 60,000 সৈন্যবাহিনী, 13টা হস্তি বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ফাজআলাহুম কাআসফিম মাকুল, জীবন্ত ভুসির মতো করে দিয়েছিলেন সেই রবকে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম দিনের দাওয়াত দিয়েছিলেন, শত্রু হয়েছিলেন নমরুদ। মুসা আলাইহিস সালাম আল্লাহর দিনের দিকে মানুষকে আহ্বান করেছিলেন, শত্রু হয়েছিলেন ফেরাউন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে বাইতুল্লাহর চাবি ছিল আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে। যারা বাইতুল্লাহ ধ্বংস করতে এসেছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট পাখি দিয়ে শেষ করে দিয়েছেন। আসাদ সরকার সিরিয়ার, এই সিরিয়ার আসাদ সরকার, আসাদ এই জালেম শাসককে সেই দেশের যুবকেরা উৎখাত করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার দেশে যারা জুলুম করেছে, 15 বছর পর্যন্ত যারা মায়ের বুক খালি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের আন্দোলনে হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন দিয়ারিহিম আউয়ালুল হাসর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই মহান সত্তা তিনি, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আন্দোলনে তাদেরকে ভাত না খেয়ে বিদায় করে দিয়েছেন ওই রবকে। শুধুমাত্র যুবকরা আন্দোলন পাকিয়েছিল, মাস্টার মাইন্ড হচ্ছে আল্লাহ। আল্লাহু আকবার বলুন। আন্দোলন পাকিয়েছিল যুবকরা, কিন্তু মাস্টার মাইন্ড পরিকল্পনাকারী কে? তারা পরিকল্পনা করেছিল আল্লাহর নাম বাদ দিয়ে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে ইনশা। এইটা বলতে ভুলে গেছে। এইটা বলতে কি না বলছে তো, এক পাগলে বলছিল তো, ইনশাআল্লাহ পাগলে বলছিল তো, ওই যে টাকলা মুরাদ আছে না, এই মুরাদে বলছিল যে সময় পাইলে, দেখেন সময় পাইলে সংবিধান থেকে বিসমিল্লাহ মুছে ফেলবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহ সংবিধান থেকে মুছে ফেলবে ইনশা। যারা বিসমিল্লাহর গায়ে হাত দিতে চেয়েছিল, আল্লাহু আকবার। বিসমিল্লাহ কি জামাত ইসলামের, এই প্রিন্সিপাল হুজুরের, এই চেয়ারম্যান সাহেবের? বিসমিল্লাহ কার নাম? আল্লাহ নবী বলেন কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা ফিহি বিসমিল্লাহ ফাহুয়া আবতার। অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন শোনো পৃথিবীর মানুষেরা, যারা প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলে না, বিসমিল্লাহকে যারা বাদ দিয়ে দেয়, বিসমিল্লাহ যারা এড়িয়ে চলে, ওই কাজটা আমার কাছে কবুল হয় না। ওই কাজটা থাকে মূলত লেস কাটা, আবতার, কি থাকে, নির্বংশ থাকে। এই কাজটার কোনো বংশ বিস্তার করতে পারে না। অপরদিকে আল্লাহ নবী বলেন যারা প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে, আমি আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 19টা অক্ষর লাগে, যারা একবার বিসমিল্লাহ বলবে আমি সাথে সাথে তার আমল নামায় 190টা নেকি লিখে দেই। তাহলে বিসমিল্লাহ বাদ দেবেন না বিসমিল্লাহ লাগাইবেন? বাদ দিতে যারা চায় 41 সাল, 41 সাল না 24 সালই ক্ষমতা থাকতে কেন পারবে না? আল্লাহর নামের উপর হাত দিয়েছিল, আল্লাহকে বাদ দিতে চেয়েছিল নিজের ক্ষমতা বলে। নিজের ক্ষমতা দিয়ে
প্রশাসন দিয়ে ওয়ার্ড থেকে বঙ্গভবন পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত পুলিশরা, বিডিআর, গোয়েন্দা, নেতা কর্মী, চাঁদাবাজ, দুর্নীতি সব লুটপাট করার জন্য সব রেডি ছিল। আল্লাহ তাআলা শুধু মাস্টার মাইন্ড, আল্লাহ শুধু চাকাটা একটু ঘুরিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত শক্তি যে করোনার সাথে আমরা লড়তে পারি, করোনার সাথে লড়াই করব। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম লোকটা বলছে যে আমি করোনার সাথে লড়াই করব। এবং আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ ফাঁসির রায় হওয়ার পরে তিনি সাংবাদিক সম্মেলন করে বলছিলেন যে আমার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ, আমি আল্লামা সাইদি সাহেবের সাইদির নামটা কত ইনকার করবে। একটা মানুষ কত ভদ্র সেটা তো তার কথাবার্তাই বোঝা যায়, তাই না? একটা মানুষ কত জ্ঞানী সেটা তো তার কথাবার্তা বললেই বোঝা যায়। যে দেল্লা, দেল্লা, এই দেল্লার বিচার দেখতে পারি নাই, এটা আমার জীবনের বড় আক্ষেপ। কয়েকদিন পরে করোনা হয়েছে, দুনিয়ার থেকে শেষ। কিন্তু যাকে মারতে চেয়েছিলেন, মনে রাখবেন, মারা বাঁচা মরা কার হাতে? জোরে বলুন, কার হাতে? যাকে মারতে চেয়েছিলেন তারপরও তিনি 2023 সালের 14ই আগস্ট রাত্র পর্যন্ত বেঁচে ছিলেন। এই ভারতের এই ভারতের দাদাবাবুদের দিল্লির ইশারায় 20 শতাব্দীর এই বোজাদ্দেদ আল্লামা সাইদিকে যারা হত্যা করেছে, এই রক্তের বিচার না হওয়া পর্যন্ত বাংলার মানুষ তার পিঠ জমিনে সোজা করে লাগাবে না। যতদিন পর্যন্ত আল্লামা সাইদির বিচার হবে না, ততদিন পর্যন্ত এই খুনিদেরকে আল্লাহর জমিনের, এই বাংলার জমিনের এক চুল পরিমাণ জায়গা তাদের দাঁড়াতে দেওয়া হবে না। আমি কি বোঝাতে পারছি? দুটো সূরা পাশাপাশি আনার কারণ হলো রূহ কি জিনিস, এটার উত্তর দিয়েছেন সূরাতুল বনি ইসরাইলে। আর আসহাবে কাহাফ কারা, তাদের কি পরিণতি হয়েছিল, এবং যুলকরনাইনকে এর উত্তর দিয়েছেন সূরাতুল কাহাফের মধ্যে। এই জন্য আল্লাহ তাআলা দুটো সূরা পাশাপাশি এনেছেন, নাজিল করেছেন। এক। দ্বিতীয় হলো সূরার নাম হচ্ছে সূরাতুল কাহাফ। কি নাম? কাহাফ শব্দের অর্থ হলো আল গরু ফিল জাবাল, পাহাড়ের গর্তকে আরবিতে কাহাফ বলা হয়, আবার গারও বলা হয়। এখন গার শব্দের অর্থ হলো ওই গুহা, যেই গুহার মধ্যে একজন মানুষ বসবাস করতে পারে, সেটাকে আরবিতে বলে, একজন কিংবা দুজন মানুষ বসবাস করতে পারে, সেটাকে আরবিতে বলা হয় গার। যেমন গারে হেরা, গারে সুর, যেখানে আবু বকর এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ দুজনই বসবাস করতেন। আর কাহাফ হচ্ছে বড় গুহা। কেমন গুহা? ফাআম্মাল কাহাফু আন-নাদমু মুত্তাসির ইয লাম ইয়াত্তাসিরু ফাহুয়া গর। কাহাফ হচ্ছে প্রশস্ত গুহার নাম, যেই গুহার মধ্যে একাধিক ব্যক্তি বসবাস করতে পারে, সেটাকে আরবিতে বলা হয় কাহাফ। ঘটনাটা ঘটেছে আজকে থেকে 6000 বছর পূর্বে। শুনতেছেন আপনারা? বর্তমান জর্দানের রাজধানী আম্মান শহর থেকে 60 কিলোমিটার দক্ষিণ পূর্বে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা অনুযায়ী মানজালুস নামক পাহাড়ে হাইজুন নামক গুহায় এই ঐতিহাসিক মর্মান্তিক হৃদয় বিদায়ক ঘটনার অবতারণা ঘটেছিল, যার বর্ণনা এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, যার কারণে সূরাটির নাম হচ্ছে সূরাতুল কাহাফ। আমি কি বোঝাতে পারছি? আল্লাহ তাআলা ঘটনা ঘটছে আজকে থেকে 6000 বছর আগে। ঘটনা ঘটছে কি? এখন এই ঘটনা হলো এই যে কাহিনী গেছে কয়টা? 3টি। তা আমি সর্বোচ্চ আজকে একটা কাহিনী বলতে পারবো। আসহাব, আল্লাহ নবীর কাছে 3টা ঘটনা জানতে চেয়েছিল, কিন্তু আমি এবছর একটা ঘটনা বলবো, সেটা হচ্ছে আসহাবে কাহাফ কারা ছিল। আমরা শেষ পর্যন্ত মোনাজাত দিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। ঘটনা ঘটছে এই যে 7 জন যুবক আসহাবে কাহাফ, বাদশা তাকিয়ানুস, সবাই তার পূজা করছে, মূর্তির সামনে মাথা নত করার জন্য বাধ্য করছিল। যারা মূর্তি পূজা করে তাদের কিন্তু আবার মূর্তি ঘর আছে, মূর্তি খোলা আছে, তাই না? আমার এই দেশকে রাস্তার মোড়ে মোড়ে, এদিকে তাকান, রাস্তার মোড়ে মোড়ে এদেশের ইসলামপন্থীদেরকে যারা মূর্তি পূজার সামনে মাথা নত করতে বাধ্য করেছিল,
নেতার নামে, চেতনার নামে, মুক্তিযুদ্ধের নামে, ৭১-এর স্বাধীনতার নামে তারাও ঠিক হিন্দুস্তানের গোলাম। যারা চেতনার নামে মূর্তি বানিয়ে বাবার পূজা করা আমাদের জন্য বাধ্য করেছিল, আমরা তার এই জাতি পতনের ২ ঘন্টার মধ্যে সব মূর্তিকে ভেঙে মাটির সাথে গুঁড়িয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? অতএব আমরা মূর্তি পূজারই নই। আমাদের ১৪ পুরুষ, আমাদের বংশ পরম্পরা কেউই মূর্তি পূজা করেনি, সবাই আল্লাহর গোলাম ছিল। আমার ভাইরা, বাদশা তাকিয়ানুস সবাইকে মূর্তি পূজা করার জন্য বাধ্য করতেছে। এমতো অবস্থায় মূর্তির ঘর থেকে, এই পূজাখলা থেকে একজন যুবক বের হয়ে তিনি করলেন কি, দূরে একটি গাছের নিচে গিয়ে বসে রইলেন একা একা। ঠনঠন করে কে? আরে আচ্ছা, বাদ দেন, আগে কোরআন শোনেন। আমার ভাইরা, দূরে গিয়ে বসে রয়েছে আর চিন্তা করছে, আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, হাজা খলকুল্লাহ। সব সৃষ্টি যেহেতু রব, একজন রব আছেন, সব সৃষ্টি যেহেতু রবের একজন মালিক আছেন, আমি মালিককে রেখে কেন মূর্তির সামনে মাথা নত করব? এই নিয়ে তিনি গভীরভাবে চিন্তা করতে লাগলেন, মূর্তি পূজা বাদ দিয়ে। কিছুক্ষণ পরে আরেকজন যুবক তিনিও গিয়ে গাছের নিচে বসে পড়লেন, মূর্তি পূজা রেখে গাছের নিচে বসে পড়লেন। কিছুক্ষণ পরে আরেকজন যুবক গিয়ে গাছের নিচে বসে রইলেন, কারোর সাথে কারো কোনো কথা নাই। কিছুক্ষণ পরে আরো একজন যুবক, এরকম করতে করতে ৭ জন যুবক একত্রিত হয়েছে। ৭ জন যুবক একত্রিত হয়েছে, কেউ কারোর সাথে কোনো কথা নাই। কথা তো আগে ভাঙান লাগবে, একজনের না কথা শুরু করতে হবে, তাই না? এখন বলতে লাগলেন, চেয়ারম্যান সাহেব আপনি এখানে বসে রয়েছেন কা? তো উনি বললো, চেয়ারম্যান সাহেব বললো যে হুজুর আপনি বসে রয়েছেন কা? এই যে কথাবার্তা শুরু হয়ে গেল না? আমি বললাম প্রিন্সিপাল হুজুরকে, হুজুর আপনি এখানে বসে রইলেন কা? এই কথাবার্তা শুরু হয়ে গেল না? তাফসিরে তার এটা নারাতে নিষেধ করছি। তারিখে তাবারির মধ্যে ইমাম তাবারি লেখেন, এই ৭ জন যুবক যখন মনক্ষুণ্ণ হয়ে, আহারে আমাকে সৃষ্টি করছেন আল্লাহ, আমি আমার এই কপাল দিয়ে রবকে সিজদা দেব, সেই রবকে বাদ দিয়ে আমাকে র্যাবের সামনে মাথা নত করায়, আমাকে গোয়েন্দার সামনে মাথা নত করায়, আমাকে বাবার মূর্তির সামনে মাথা নত করায়, এটা হতে পারে না, এটা হতে পারেই না। যখন এই চিন্তায় যুবকরা মনক্ষুণ্ণ হয়ে, যে মূর্তির সামনে থেকে ৭ জন যুবক মনক্ষুণ্ণ হয়ে গাছের নিচে বসে চিন্তা করতে লাগলেন মাথা নিচু করে, এমত অবস্থা একজন যুবক বলেন, ভাই আপনি এখানে কেন বসে রইলেন? তখন যুবক বলল যে ভাই আপনি কেন বসে রইলেন? আহারে তারিখে তাবারি, ইমাম তাবারি রাহিমাহুল্লাহ লেখেন তাফসিরে তাবারি শরীফের মধ্যে, তৃতীয় যুবক বললেন যে ভাই আপনি কেন বসে রইলেন? ইস রে, একটা হুন্ডা যায় রে, মারিয়া লাইবে মাহফিলটা রে। কিছুক্ষণ পরে আরেকজন যুবক বলছে, ভাই আপনি এখানে কেন বসে রইলেন স্যার? স্যার এবার বললো আমার মুরব্বীরে যে আপনি এখানে কেন বসে রইলেন? এখন পরস্পর কথা হয়েছে না? এখন বলতে লাগলেন যে ভাই, প্রথম যুবক বললেন, দেখুন যে ভাই আসলে আমাদের তো একজন স্রষ্টা আছে, আমার চরপেশনবাসী, আমাদের তো একজন স্রষ্টা আছে। আচ্ছা স্রষ্টা থাকতে কেন সৃষ্টির কাছে মাথা নত করব? আল্লাহু আকবার। যেহেতু সৃষ্টি করছেন আল্লাহ, আল্লাহ হলেন স্রষ্টা, অতএব স্রষ্টার কাছেই তো মাথা নত করবো। কিন্তু এই মূর্তি পূজা, বাদশা তাকিয়ানুস যে আমাদেরকে পূজা করতে বলে, তার সামনে মাথা নত করতে বলে, এটা তো পারি না। কারণ বাদশা তাকিয়ানুস তো স্রষ্টা নয়, তিনি তো সৃষ্টি। এই সৃষ্টির কাছে স্রষ্টা মাথা নত করতে পারে না। যুবকরা চিন্তা করলেন যে তাহলে কি করা যায়? এই যে কথাবার্তা শুরু হচ্ছে, আন্দোলন শুরু হচ্ছে, আন্দোলন শুরু হচ্ছে যে কি করা যায়? ভাই জীবন যায় যাক, থাকে থাকুক, কিন্তু মূর্তির সামনে মাথা নত করবো না। এর সাথে কি এই 7 জন একমত? হ্যাঁ আমরা সবাই একমত। আল্লাহু আকবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এভাবেই শুরু হয়েছিল। প্রিয় ভোলাবাসী, বৈষম্য বিরোধী আন্দোলন এভাবেই শুরু হয়েছিল। কেউ কথা বলতে পারে না, কে কোন জায়গা দিয়ে আন্দোলন পাকায় ডিবি হারুন খবর রাখে, বিপ্লব খবর রাখে। লঙ্গি থুয়ে পালাবার সুযোগ তোমরা পাও নাই। শুনুন, আসহাবে কাহাবের সেই 7 জন যুবক
যখন এমত অবস্থায় বললেন যে না ভাই, যেহেতু স্রষ্টা আমাদের একজন স্রষ্টা আছেন, আমরা তার কাছে মাথা নত করবো, আমরা এছাড়া কারো কাছে মাথা নত করব না। বাদশাহ তাকিয়ানুস দেখলো যে সব যুবকেরা, তাফসিরে তাবারির মধ্যে এসেছে ওই যুবকেরা ছিল ও বাদশাহ তাকিয়ানুসের মন্ত্রী পরিষদের সদস্যের ছেলেরা, প্রভাবশালী না, ধনাঢ্য পরিবারের ছেলেরা, ধনাঢ্য পরিবার। এই 7 জন যুবক তাওহীদকে খুঁজে পেয়েছিল, রবের পরিচয় জেনেছিল। ডিবি হারুন এই বিপ্লব, বাদশাহ তাকিয়ানুস দেখলো যে সব যুবকেরা আছে, এই যুবকেরা কোথায়? খবর দিল ডিবি হারুনকে। ডিবি হারুন খুঁজে দেখলো যে 7 জন যুবক এক জায়গায় বসে রয়েছে। কেরে, তোমরা এখানে আন্দোলন পাকাও। এই যে শুরু হয়ে গেল আন্দোলন পাকাও, এখানে বসে গোপন মিটিং করো। তাদেরকে ধরা হলো, তাদেরকে ধরা হয়েছে। বাদশাহ তাকিয়ানুসের গোয়েন্দা বাহিনী তাদেরকে ধরে রাজ প্যালেজে আনলো, বাদশাহ তাকিয়ানুসের রাজ দরবারে আনলো। আনার পরে বাদশাহ তাকিয়ানুস বলতেছে, দেখো তোমরা কি নিয়ে আন্দোলন করো, কি নিয়ে তোমরা মূর্তির সামনে মাথা নত না করে, যখন সবাই আমরা মূর্তির সামনে, তখন তোমরা কেন গাছের নিচে বসেছিলে, কারণটা কি বলো? তখন বলল যে দেখুন বাচ্চা, আমাদের যেহেতু একজন স্রষ্টা আছে, আমরা স্রষ্টার সামনে মাথা নত করতে চাই, আমরা স্রষ্টাকে সিজদা দিতে চাই, আমরা কোন সৃষ্টির সামনে মাথা নত করতে চাই না। আল্লাহু আকবার। 6000 বছর আগের কাহিনী আল্লাহ তাআলা আমাদেরকে শোনাচ্ছেন। বাদশাহ তাকিয়ানুস বলল, তোমরা তো মূর্তির সামনে মাথা নত করবে, তোমরা স্রষ্টার কাছে নয় আমার কাছেই মাথা নত করতে হবে। আর তোমাদের অত বুঝ ব্যবস্থা হয়নি, তোমাদের অত বুদ্ধি টুদ্ধি হয়নি, তোমরা বড় হলে চিন্তা করবে কি করবে। এই ম্যাচিউর 7 জন যুবক বললেন যে না, আমরা স্রষ্টার কাছে মাথা নত করব, আমরা আপনার সামনে মাথা নত করব না। আল্লাহু আকবার। সাহসী 7 জন যুবক দাঁড়িয়ে গেল। বাদশা বলতে লাগলো, তোমাদের বয়স হয় নাই, তোমাদের কি হয় নাই, তোমাদের আন্দোলন করার বয়স হয়নি, গো ব্যাক, তোমরা ফিরে যাও, যার যার মায়ের কোলে ফিরে যাও, তোমার বাপ মাকে তোমরা এতিম বানাইও না, আন্দোলন করা দরকার নাই, তোমরা কি চাও তাই দিয়ে দেই, কিন্তু আমার বশত্ব স্বীকার করতে হবে, আমার কাছে মাথা নত করতে হবে। যাও, তোমাদেরকে 3 দিন সময় দিলাম, তোমরা কি করবা চিন্তা করো। 7 জন যুবক রাজ দরবার থেকে বের হয়ে গেলেন। বের হয়ে তারা আবার 7 জন যুবক এক জায়গায় একত্রিত হয়ে চিন্তা করলো, আমাদের পথ 2টা, আমরা 2টা পথ সামনে রেখে আন্দোলনকে সফল করব। আল্লাহু আকবার। 1 শাহাদাত, 2 ঈমান নিয়ে পলায়ন করব, কিন্তু আমরা বাদশা তাকিয়ানুসের সামনে মাথা নত করব না, সেজদা দেব না। 1 দিন 2 দিন 3 দিন পর গোয়েন্দারা আবার এই 7 জন যুবককে ধরে রাজ প্যালেজে, রাজপ্রাসাদে নিয়ে আসলো। আনার পরে বাদশা তাকিয়ানুস বলতে লাগলো, তোমরা কি সিদ্ধান্ত পরিবর্তন করেছো কিনা? তোমরা কি আমার সামনে মাথা নত করবে নাকি অন্য কারো সামনে? একথা বলার পরে সাথে সাথে যুবকেরা বলতে লাগলো, বাচ্চা, আপনারও তো একজন স্রষ্টা আছে, আপনারও তো একজন মালিক আছে। কুলুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলেছেন, আমি ওই দিন ধীর চেতা করে দিলাম, ধীর ঈমান ওরা বাতনা আমি ঢেলে দিয়েছি ওই 7 জন যুবকের কলবের মধ্যে। কলবের মধ্যে যখন ঈমান ঢেলে দিয়েছি, যুবকেরা ঈদ কামু, তারা দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। বাদশার সামনে, মন্ত্রী পরিষদের সদস্যদের সামনে, প্রশাসনের সামনে দাঁড়িয়ে বলতে লাগলেন, ফাকালু রাব্বুনা রাব্বুল
রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি আলিহাল লাকাদ কুলনা ইযান শাতাতা। যুবকেরা বললেন, ফাকালু, যুবকেরা বললেন, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, ও বাচ্চা, আমাদের রব হচ্ছে আসমান জমিনের মালিক যিনি, তিনি হচ্ছেন আমাদের মালিক। আপনি আমার রব নয়, আপনি আমার মালিক নয়। লান নাদউয়া মিন দুনিহি আলিহা, আমরা কেবল তাকেই ডাকবো, তার ইবাদত করব, তার গোলামি করব, তার দাসত্ব করব, তার সামনে মাথা নত করব, আপনার সামনে নয়। লাকাদ কুলনা ইযান শাতাতা, তাহলে আমরা যদি এটা করি, আমরা যদি আল্লাহকে বাদ দিয়ে আপনার সামনে মাথা নত করি, তাহলে আমাদের বড় গুনাহ হয়ে যাবে, এটা তো অনর্থক কাজ হয়ে যাবে। আল্লাহু আকবার। যখন এই ঘোষণা দিলেন, ঘোষণা দেওয়ার পরে বাদশাহ তাকিয়ানুস বলল, তোমরা ফিরে যাও, আবার তোমাদেরকে সময় দিলাম, তোমরা চিন্তা করো, আমার সামনে মাথা নত করবে না তোমার রবের কাছে মাথা নত করবে, চিন্তা করো। যুবকেরা বের হয়ে আসলো বীরের ভেষে। আল্লাহু আকবার। বীরের ভেষে বের হয়ে আসলো। ইমান, যুবকদের ইমান, যুবকদের রক্ত ঢেলে দিয়ে আমরা দেখেছি 24-এর এই আন্দোলনে রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে নাস্তিক মুক্ত, মুরতাদ মুক্ত একটা ভূখণ্ড আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করছি আমাদের কলিজার টুকরো যুবকদেরকে, আল্লাহ এই গভীর রাতে যে মা তার সন্তান হারিয়েছে, যে বোন তার সন্তান হারিয়েছে, যে মা তার স্বামীকে হারিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করুন, আমিন। এই 24-এর গণ অভ্যুত্থানে যত মানুষ শাহাদাত বরণ করেছে, যত মানুষ অকাতরে জীবন দিয়েছে, বিরাসের সামনে আপনারা দেখেছেন, আহারে 7-8 জন যুবককে পুলিশের ভ্যানে চড়িয়ে, পুলিশের ভ্যানে চড়িয়ে একটি পেট্রোল পাম্পে নিয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করছিল পুলিশেরা। তখন পেট্রোলের মালিকরা বলতে লাগলো, স্যার আপনারা এখানে আগুন দিয়েন না, আপনারা যে এই সন্তানদেরকে, এই ছেলেদেরকে এখানে পুড়িয়ে মারেন, তাহলে পেট্রোল পাম্পটা জ্বলে যাবে। তখন এই গাড়িটা সামনে নিয়ে পেট্রোল ঢেলে এই 7-8 জন যুবককে, আপনারা এই ভিডিও দেখছেন না, দেখেছেন? কোন লজ্জায় কথা বলেন, টুপ করে ঢুকে পড়বেন। কোন লজ্জায় কথা বলেন আপনারা যে আবার এদেশে আমরা আসবো, আমরা কোনো অন্যায় করিনি। এই 7 জন যুবককে পুড়িয়ে আপনারা কয়লা করে, কার মা বুক খালি করেছেন, কার মার বুকে গুলি চালিয়েছেন, কার মার ছেলেকে আপনি ফাঁসি দিয়েছেন, কার মার সন্তানকে আপনি আয়না ঘরে নিয়েছেন, এর প্রত্যেকটার বিচার না করা পর্যন্ত বাংলার জমিন আপনাদের জন্য নিরাপদ নয়। 7 জন যুবক রাজপ্রাসাদ থেকে বের হয়ে বললেন যে আমরা হয় পালিয়ে যাব অথবা শাহাদাত বরণ করব। এই চিন্তা নিয়ে 7 জন যুবক তারা রাতের গভীরে রওনা করলেন অজানার উদ্দেশ্যে। কি করবেন তারা? কি নিয়ে? ঈমান নিয়ে। কি নিয়ে? জোরে বলুন, কি নিয়ে? ঈমান নিয়ে পালিয়ে যাবে, কিন্তু বাতিলের সামনে তারপরও মাথা নত করবে না। ঈমান নিয়ে পালিয়ে যাব, ঈমান নিয়ে হিজরত করব, ঈমান নিয়ে দেশ ত্যাগ করব, ঈমান নিয়ে আয়না ঘরে যাব, কিন্তু তারপরও বাতিলের সামনে মাথা নত যারা করেনি তারা হচ্ছে আল্লাহর পরীক্ষিত বান্দা। ঠিক কিনা বলেন? 7 জন যুবক পালিয়ে যাচ্ছে রাতের গভীরে। আপনাদের কষ্ট হচ্ছে? এমতো অবস্থায় পিছন দিক থেকে একটা কুকুর রওনা করেছে। তো কুকুরের অভ্যাস হলো যে আর একটা কুকুরকে দেখলে ঘেউ করে উঠবে, অথচ 7 জন যুবক যাচ্ছে পালিয়ে রাতের গভীরে। কুকুরকে বারবার তাড়ানোর চেষ্টা করতেছে, কুকুর ফিরে না। এমতো অবস্থা একজন যুবক তারিখে তাবারির মধ্যে লেখেন যে একটা পাথর উঠিয়ে পাথরের টুকরা কুকুরের গায়ে মারছে। গায়ে মারার পরে পায়ের উপরে পড়ছে, ডান পা কিংবা বাম পায়ের উপরে ওই পাথরটা পড়েছে, পড়ার পরে পাটা ভেঙে গেছে। পা ভেঙে যাওয়ার পরে এখন কুকুর বলছে, ইয়া আইয়ুহাস শাবাব, ও যুবকেরা, আমি ইমানদারদেরকে বড় ভালোবাসি, তোমরা ঈমান নিয়ে পালিয়ে যাচ্ছ এই খবর আমার কাছে আছে। ও যুবকেরা, এই গভীর রাতে তোমরা পালিয়ে যাচ্ছ, তোমাদের এই শহর নগরের
এই পাহাড় পর্বতের কোথায় পালাবে তোমাদের কাছে খবর নাই। আমি সারাদিন হন্য হয়ে এই শহর নগর ঘুরি, আমি সব চিনি রে যুবক। ও যুবকেরা, আমি তোমাদেরকে পথ দেখিয়ে দেওয়ার জন্য তোমাদের পিছনে রওনা করেছি। যুবকেরা বলল, হাড়ে। একজন যুবক চিৎকার করে কুকুরটাকে কাঁধে বহন করল। এবার কুকুর বলতেছে, ও যুবকেরা, তোমরা ডাইনে যাও, বামে যাও, ডানে যাও, বামে যাও, বামে যাও, ডানে যাও। এইভাবে করতে 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 পাহাড়ের গুহায় নিয়ে গেলেন। পাহাড়ের গুহায় যখন নিয়ে গেলেন, এই পাহাড়ের গুহাটা হচ্ছে বর্তমান এই পাহাড়ের গুহাটা হচ্ছে জর্দানের রাজধানী আম্মান শহর থেকে 60 কিলোমিটার দক্ষিণ পূর্বে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী মানজালুস নামক পাহাড়ে হাইজুন নামক গুহায় এই ঐতিহাসিক মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল। যখন যুবকরা পাহাড়ের মধ্যে আশ্রয় নিল, কোথায়? কুকুর পাহাড়ের ভিতরে তারা ঢুকে পড়ল। এই পাহাড়ের গর্তকে আরবিতে বলা হয় কাহাফ। এই কাহাফের মধ্যে, গর্তের মধ্যে যখন ঢুকে পড়ল, আল্লাহ রব্বুল আলামিন কুকুরটাকে গর্তের সামনে পা বিছিয়ে বসে রইলেন। এমনভাবে বসে রইলেন মনে হয় যেন কুকুরটা কেবলমাত্র শুয়ে আছে, মনে হচ্ছে যেন পাহাড়ের গর্তের ভিতরে কারা আছে আর উনি কুকুরটা পাহারা দিচ্ছে, এমনভাবে কুকুরটা বসে আছে। এমতো অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করতে লাগলেন, أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا। নবী হে, আপনি কি মনে করেন ওই ফলকওয়ালারা, ওই গুহাওয়ালারা আমার নিদর্শনের মধ্যে কি অন্যতম একটি নিদর্শন নয়? এই পৃথিবীতে আমার অনেক নিদর্শন আছে, অনেক আশ্চর্যতম ঘটনা আছে। তার ভিতরে আসহাবে কাহাফ একটা ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ নবীকে শোনাচ্ছেন 6000 বছর আগের কাহিনী। আল্লাহ নবীকে শোনাচ্ছেন, জিবরাইল আলাইহিস সালাম এসে কাহাফ নাজিল করে। এখন ওই যে কাফেরদের উত্তর, এই যে কাফেরদের প্রশ্নের উত্তর, আসহাবে কাহাফ কারা, মনে আছে না? এখন কারা উত্তর শোনাচ্ছেন, এখন বলতে লাগলেন আল্লাহ রাব্বুল আলামিন, ইযা আওয়াল ফিতনাতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। যুবকেরা যখন ঈমান নিয়ে পাহাড়ের গর্তে ঢুকে পড়লেন, যখন তারা ঘুমের প্রস্তুতি নিচ্ছেন, এমত অবস্থায় তারা ডাক দিয়ে বললেন, ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, ও আল্লাহ তাআলা, ও আমার রব, তোমার বিশেষ রহমতের ধারায় আমাদেরকে প্লাবিত করো। আল্লাহু আকবার। ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা, আমরা যে প্ল্যান নিয়ে, আমরা যে পরিকল্পনা নিয়ে ঘর থেকে বের হয়েছি, ঈমান নিয়ে বের হয়েছি, আল্লাহ ঈমানের উপরে আমাদেরকে তুমি বিজয় দান করো, ঈমানের উপরে যেন মজবুত থাকতে পারি, ঈমানকে আমাদের ঠিকঠাক করে দাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন যুবকেরা। সাহায্য কিভাবে আসে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদারাবনা আলা আযানিহিম মিনাল কাহফি সিনিনা আদাদা। আমি আল্লাহ ওই পাহাড়ের গর্তে, আমি তাদেরকে পাহাড়ের গর্তে থরে 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 পাথরের ভিতরে, গর্তের ভিতরে আমি আল্লাহ তাদেরকে নিদ্রায় ঘুম পাড়িয়ে রেখেছি। সুবহানাল্লাহ। সুম্মা বা'আসনাহুম লিনা'লামা আইয়ুল হিসবাইনি আহসা লিমা লাবিসু আমাদা। আমি তাদেরকে উঠিয়েছি একথা জানার জন্য। আমি আল্লাহ তাদেরকে ঘুম পাড়াইয়া রেখেছি ঈমান নিয়ে।
309 বছর পর্যন্ত তারা ঈমান নিয়ে ঘুমিয়েছিল। কুকুরটা তাদের পাহারার মতো বসেছিল পাহাড়ের মুখের সামনে, গর্তের মুখে। আমি আল্লাহ তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছি। এরপরে আমি 309 বছর পরে তাদেরকে জাগ্রত করলাম এবং বুঝিয়ে দিলাম কারা ন্যায় পথে আছে, সত্যের পথে আছে, এটা আমি তাদেরকে বুঝিয়ে দিয়েছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক। ও নবী, আমি তাদের সত্যিকারের ঘটনা আপনাকে শোনাচ্ছি। সুবহানাল্লাহ, ঘটনা সত্য, আমি আপনাকে শোনাচ্ছি। কি? ইন্নাহুম ফিতনাতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আমি আল্লাহ, তারা এমন ঈমান এনেছিল, তারা কয়েকজন যুবক এমন ঈমান এনেছিল তার রবের উপরে, আমি তাদেরকে সঠিক পথে চলার জন্য তাদেরকে ক্ষমতা বাড়িয়ে দিয়েছিলাম। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি অরাবাতনা আলা কুলুবিহিম, যদি ধীর চেতা না করেন, মজবুত ঈমান না করেন, তাহলে ঈমান যে কেউ কেড়ে নিতে পারেন, ঠিক কিনা বলেন? আর ঈমান যদি মজবুত হয়ে যায়, বাতিলের মোকাবেলায় বুলেটের সামনে কিংবা ফাঁসির মঞ্চে ওই লোকটা হাসতে হাসতে যেতেও দ্বিধা করে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 2.5 পৃষ্ঠা পর্যন্ত এই কাহফের বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যেহেতু আমার কাছে ঈমান নিয়ে এসেছিলেন এবং আমার ধর্ণা ধরেছিলেন, আমার কাছেই সাহায্য চেয়েছিলেন, নবী গো, আপনি যদি সেই দৃশ্য দেখতেন তাহলে আপনিও ভয়ের চোটে ওখান থেকে পালিয়ে আসতেন। 309 বছর পরে যুবকেরা জাগলো, করতে লাগলেন আমরা কত বছর ঘুমিয়েছিলাম। নিজেরা বর্ণনা করতে লাগলেন আমরা কতক্ষণ ঘুমিয়েছি। কেউ বলল যে 1 ঘন্টা 2 ঘন্টা কিংবা 1 রাত 2 দিন কিংবা 2 দিন 1 রাত, অল্প সময় ঘুমিয়েছিলাম। ঘুমালে তো বলা যায় না যে কতক্ষণ ঘুমিয়েছিলাম, তাই না? কিন্তু যখন ঘুম থেকে উঠে পেটে ক্ষুধা লাগলো, তাদের পকেটে ছিল সেই 309 বছর আগের দিরহাম, আগের টাকা ছিল, ওইটা নিয়ে বাজারে পাঠিয়েছে, যাও এটা নিয়ে কিছু কিনে আনো। একজনকে বাজারে পাঠানো হয়েছে। বাজারে যখন যাচ্ছেন পথ দিয়ে, তখন দেখতেছেন যে পরিচিত পথ নাই। কারণ কত বছর হয়েছে? যারা এই বাড়ির মানুষ যারা 200 বছর আগে মারা গেছে, এখন যদি সে কবর থেকে উঠে, তখন এই বাড়ি ঘর, এই সমাজ, এই মানুষদেরকে কাউকে চিনবে? তো 309 বছর পরে যখন উঠলেন, উঠে দেখলেন যে পরিচিত রাস্তাঘাট, পরিচিত জায়গা কিচ্ছুই নাই। তো বাজারে গিয়ে রুটি চাইলেন। একজনকে বলেন যে ভাই আমাদেরকে আগে বলে, একজনে বলে দিয়েছে 7 যুবক যে তোমরা গিয়ে বাজারে বেশি দেরি করবা না, কারণ দেরি করলে না আবার ধরা পড়ে যাও। যুবকেরা মনে করছিল যে সেই শাসক বাদশাহ তাকে এখনো আছে, এই তো বুঝতে পারছেন। এই জন্য বলছে তোমরা বাজারে গিয়ে দেরি করবে না, তুমি বাজারে গিয়ে রুটি কিনে তাড়াতাড়ি চলে আসবা। কিন্তু বাজারে যখন গেলেন, যখন টাকা দিলেন, তখন বললেন, দোকানদার বললেন যে আরে মেয়ে, এই টাকাটা 200-300 বছর আগের টাকা। হাই মিয়া, প্যাস লাগছে না? আরে এই টাকা চলে নাকি? যুবকরা বলল যে ভাই চলবে না কেন? কিন্তু যুবকদের তো জানা নাই যে 309 বছর ঘুম আল্লাহ তাআলা ঘুম পাড়িয়ে রাখছেন। তখন এই রুটি নিয়ে বাজারে যখন এই বলা বলি করতে লাগলো, তখন লোকজন চারদিক থেকে জড়ো হয়ে পড়ছে। যুবক করছে কি, একটা দৌড় দিছে সেই গর্তের দিকে, এই গুহার দিকে, কাহাফের দিকে দৌড় দিয়ে যখন গর্তে ঢুকে পড়লেন, বাজারের লোকজনও পিছনে ছুটছে। ঘটনা কি? এরা কারা, কোথার থেকে আসছে? এদের কাছে সেই 300 বছর আগের পয়সা। আল্লাহু আকবার। হাসির খোরাক না, হাসির খোরাক না। ঈমান নিয়ে ঘুমিয়েছিলেন, ঈমান নিয়ে পালায়ন করেছিলেন, কিন্তু বাতিলের সামনে মাথা নত করেন নাই। বাদশা তাকিয়ানুস তো সেই 309 বছর আগে তো তার শাসক চলে যাওয়ার পরে আরো 2 প্রজন্ম আসে, তারা যাওয়ার পরে এখন আসে পড়ছেন হযরতে ঈসা আলাইহিস সালামের যুগ। তখন যখন এই যুগটা চলে আসছে, যখন তাফসিরে 2টা মত আসছে যে তখন যে শাসক ছিল, তখনের শাসক ইসলামপন্থী ছিল, আর মূর্তি পূজার সামনে মাথা নত করা লাগতো না। কিন্তু যুবকেরা যখন দৌড়ে ওই পাহাড়ের ভিতরে ঢুকছে, আর্মেনিয়া থেকে
60 কিলোমিটার দূরে। ঢোকার পরে বাজারের লোকজন যখন ওখানে গিয়ে জড়ো হয়েছে, জড়ো হওয়ার পরে আল্লাহ তাআলা সাথে সাথে আবার তাদেরকে আবার মৃত্যুবরণ করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যুবকেরা গর্তে ঢুকে পড়ছেন, 7 যুবক মৃত্যুবরণ করেছে। এখন ওই ফলকের উপরে, সেই পাহাড়ের ফলকের উপরে রকিম, রকিম শব্দের অর্থ হয় ফলক। যেমন একজন মারা গেছে, আব্দুর রহমান, পিতা মৃত্যু অমুক, অমুক দিন মারা গেছে, এরকম লেখে রাখেন না? তো এই যে ফলক, আহসা, এই যে কাহাফি আর রকিম, এখানে রকিমের কয়েকটা ব্যাখ্যা হয়। একটা ব্যাখ্যা হয় রকিমের অধিবাসী, আর একটা হয় ওই যে গর্তের ভিতরে যে 7 যুবক লুকিয়েছিল, আল্লাহ তাআলা মৃত্যুবরণ করিয়ে দিয়েছেন ওখানে। এই খাবার না পেয়ে যখন এই টাকা অচল দেখে গর্তে ঢুকে পড়লেন, ওখানে যে মৃত্যুবরণ করছে ওই গ্রামের লোকেরা, ওই দেশের লোকেরা ওখানে ও গর্তটার সামনে পাথর দিয়ে ঢেকে দিয়ে ওখানে একটা ফলক লাগিয়ে দিয়েছেন, একটা নিম প্লেট লাগিয়ে দিয়েছেন। এটা তো বুঝতে পারছেন, ওটাকে বলা হয় রকিম। লাগানোর পরে আল্লাহ তাআলা এইভাবে করে ইমানদার যুবকদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তো আসহাবে কাহাফের সেই 7 জন যুবক ইমান বাঁচানোর তাগিদে দেশ ত্যাগ করেছিলেন, কিন্তু বাতিলের সামনে মাথা নত। বাদশা বারবার তাদেরকে ম্যানেজ করতে চেয়েছিলেন, তোমরা আন্দোলন বোঝো না, তোমাদের দিয়ে আন্দোলন হবে না, তোমরা এখন বয়স হয় নাই, ফিরে যাও, তোমরা দাবি দেওয়া কি সব দিব, কিন্তু আমার সামনে মাথা নত করতে হবে। বলছে দাবি একটাই, আগে পদত্যাগ করেন। সুবহানাল্লাহ বলেন, আগে পদত্যাগ করো। যতগুলো মায়ের বুক খালি করেছো তুমি, আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে যাদের বুক খালি করেছো, একজনের বিচার না হওয়া পর্যন্ত তুমি কেঁদে কেটে বলো যে আমি কি অন্যায় করছি, কি অপরাধ করছি, কি অপরাধ করেছি তুমি দেখো না। অপরাধের যদি একটা তসবিহ বানানো হয়, তসবির দানা শেষ হয়ে গেল, অপরাধ গুণে শেষ করা। আসুন ইমানকে মজবুত করি, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য আসহাবে কাহাফের সেই 7 জন যুবকের মতো আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য হয় দেশ ত্যাগ করব, হিজরত করব, ফাঁসির মঞ্চে যাব, কিন্তু তারপরও বাতিলের সামনে মাথা নত। আল্লাহ আমাদেরকে আজকের এই সূরাতুল কাহাফের আল্লাহ নবীর কাছে যে প্রশ্ন করেছিলেন 3টি, একটি প্রশ্নের আলোকে এই বৎসরের মতো আমরা বিদায় নিতে চাই। আল্লাহ আমাদের সকলকে কোরআনের আলোয় আলোকিত করুন। সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে রঙিন হওয়ার তৌফিক দান করুন, আমিন।